আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার দেখে আর যদি কোনো ভাগে ভাগ করতে আসতে পারে। আসসালামু আলাইকুম ভাই। এটাই তো ডেইলি একটা করে হলে আমার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন মুবিন আছেন? ভাই আছেন? মুবিন ভাই এই তো স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন?
অনেকে মনে হয় জয়েন করতে পারতেছে না। আমরা তো ভাইয়া অস্থির হয়ে আছি এক একজন। আমরা যারা জয়েন করে আছি তারা মানে ওয়েটিং এ অস্থির হয়ে গেছে, আর যারা করতে পারে না তারা তো আরো অস্থির। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কাজের কি অবস্থা বলেন? কাজ টাজ কেমন চলতেছে? কত দূর চালাইলেন? কাজ তো সাবমিট করে দিছি অলরেডি, আর বাকিটা কাজ কাজ না দিলে বাসায় কাজ করা হয় না। আচ্ছা আচ্ছা, কাজ না দিলে কাজ করেন। এখন পিসিতে আছেন কে কে বলেন? ভাই আমি পিসিতে আছি ভাইয়া। পিসিতে আছি। আচ্ছা, পিসিতে নাই কোন জন? লাকি পিপল। হ্যাঁ, আমি তো পিসিতে নাই, আমি তো হাসপাতালে গেছিলাম, তো হাসপাতাল থেকে বাসায় ফিরতেছি এখনো মোবাইলে। ভাইয়া আমিও পিসিতে নেই, আমি অফিস ক্লোজ করে যাচ্ছি বাসায়। আচ্ছা আচ্ছা, বুঝাই যায় যে পিসিতে নাই, একদম ডাইরেক্ট লাইভে বাসার বাইরে। আচ্ছা, বাসা না তো যাই হোক, একটু পিসিতে থাকার চেষ্টা করতে হবে, সময়টা গুছায় রাখতে হবে, ঠিক আছে? যে যেটা সময় সেটা অবশ্যই গুছায় রাখবেন। আর পিসিতে না থাকলে সমস্যা, কারণ এখানে আমি হচ্ছে কাজ করতে দেবো, এই কাজগুলো করতে হবে আপনার। আচ্ছা, একজন একটু বলেন যে প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখছিলাম, বা কি ডিজাইন বা কি কাজ করছিলাম? ভাইয়া ক্লিপিং মার্কস দেখছিলাম ভাইয়া। ক্লিপিং মাস্ক দেখছি, তাই না? ক্লিপিং মাস্ক, ওকে ঠিক আছে, গুড। ক্লিপিং মাস্ক, আর এইগুলাই তো ডিজাইন দেখাইছিলাম, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে মানে ক্লিপিং মাস্কের পর হচ্ছে ছোটোখাটো একটু লোগো ডিজাইনের দিকে যাব। পাথফাইন্ডার কি দেখানো হয়েছিল আপনাদের? পাথফাইন্ডার? জি না না ভাইয়া। ভাইয়া, না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পরে দেখাই, কালকে নেক্সট ক্লাসে দেখাবো। আমাদের সময় অনেকখানি চলে গেছে, ঠিক আছে? আজকে হচ্ছে একটু কিছু ইয়ের ব্যাপারে আলোচনা করবো, যেমন হচ্ছে কিছু অ্যালাইনমেন্ট গুলা নিয়ে আলোচনা করবো। ফন্টন তো মনে দেখানো হয়েছিল, তাই না? জি ভাইয়া। জি জি। আচ্ছা মুবিন ঠিক ভাই, আছে। আমাকে শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন। ওই যে আবুল কাহার ভাই, যে উনি নতুন এই গ্রুপে অ্যাড হয়েছে, ওনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েন। আর হচ্ছে উনি তো নতুন, একটু ওনার সাথে কথা বলে নিন তাহলে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে আজকে আমরা যেটা শিখবো সেটা বুক কভারের কিন্তু প্রচণ্ড চাহিদা আছে, এমন না যে বুক কভার চাহিদা নাই, বা হচ্ছে এমন না। আজকে একটু ভেক্টর ট্রেসিংটা দেখবো, আর হচ্ছে বিভিন্ন ধরনের যে বুক কভারগুলো হয়, বা হচ্ছে অ্যালাইনমেন্টগুলো একটু জানবো, ঠিক আছে? বুক কভার ডিজাইন, তো এটা হচ্ছে শেষ করে নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে পাথফাইন্ডার, তারপর হচ্ছে লোগো ডিজাইন, এরপর চলে যাব। ওকে, তো আমরা অনেক সময় এরকম পিকচারগুলো দেখি, যেমন এই জিনিসটা, ঠিক আছে? তো এইগুলো আসলে কোথা থেকে করে, বা এটা কিভাবে আসলো, এই যেরকম যে এরকম স্প্রিটসগুলো যে হয় না, এরকম টাইপসের বুক কভার হয় না অনেক সময়, যাওয়া দেখা যায় যেরকম। তো এটা আসলে ফটোশপ লাগে, তবে কিছু কিছু জিনিস আবার ইলাস্ট্রেটর, যেমন এই যে গাছপালা দিয়ে যদি করতে চাই, এরকম গাছপালাগুলো দিয়েও করা যায়। ওকে, তো আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি, একটা A4 সাইজের পেজ নেই। স্যার শুনতেছেন আমাকে? হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা, ওই ত্রিমাত্রিক ইয়াটা একটু দেখাবেন। ত্রিমাত্রিক কি? মানে বইয়ের যে হচ্ছে, মানে আমরা তো ফ্ল্যাট পেজে করি না, অনেক সময় যে এইদিকে সাইজের অংশটা আমরা আনতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়, এটা একটু দেখাবেন। 3D ভাই, 3D এর কথা বলতেছেন? এই যে এরকম ভিউ, এরকম লুক। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার বইয়ের যে ইয়াটা থাকে না, যে যেদিক দিয়ে বুঝতে পেজটাকে পারছি, আমরা হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি। সেটা মকআপ বলে। হ্যাঁ, মকআপ একটু পরে দেখাবো, আগে এটা শিখে একটু মকআপ, দুই একটা ক্লাস গেলেই মকআপ টকআপ দেখা দেবো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ।
ওকে, নেক্সট হচ্ছে দেখাবো, এটা থাকবে, সমস্যা নেই, আপাতত এটা শিখেন, যখন নিয়ে যাব তখন মকআপটা দেখা দেবে, এরকম হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এগুলো ইজি ইজি 2-1 ক্লিকের ব্যাপার এরকম বানানো, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা একটু দেখবো যে আসলে কিভাবে এরকম ডিজাইনগুলো হয়, যেমন এই যে বুক কভার, হ্যাঁ, বুক কভার এরকম কিভাবে হইলো, এই জিনিসগুলো হচ্ছে দেখবো। তবে অ্যালাইনমেন্টেরও কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টগুলোও দেখবো। ওকে, আমি এটাকে কপি করলাম, Ctrl+V। ওকে, বইয়ের হচ্ছে 2টা পার্ট, বা হচ্ছে 2টা পার্ট যদি নেন তাহলে 2টা আর্টবোর্ড লাগবে, তাই না? 2টা আর্টবোর্ড লাগে না? 2টা পার্ট করতে হলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তাই না? ওকে, আর ওটাকে বলা হচ্ছে স্পিন, যেটা হচ্ছে মাঝখানে এইভাবে যেটা ভাঁজের বইয়ের পেজে যেগুলো থাকে, স্পিনটা। তো এখানে আর্টবোর্ড হচ্ছে ইয়া করার জন্য এখানে আর্টবোর্ড টুলস আছে একটা, এই যে শিফট ও প্রেস করলে আসে, শিফট ধরে যদি ও প্রেস করেন তাহলে এটা আসে, এই আর্টবোর্ডটাকে অল্টার চাপ দিয়ে কপি দেওয়া যায়, যেমন অল্টার চাপ দিয়ে আমি আর্টবোর্ডটাকে কপি দিলাম, 2টা আর্টবোর্ড হয়ে গেল, এই যে। অথবা নেওয়ার সময় আপনি পারেন, যেমন হচ্ছে ফাইল থেকে যখন নিউ নেবেন তখন এইখানে A4 এই যে নাম্বার অফ আর্টবোর্ড কই, এই যে আর্টবোর্ডের সংখ্যা বা নাম্বার অফ আর্টবোর্ড, এখান থেকে যদি 2টা করে দেন তাহলে 2টা আর্টবোর্ড একসাথে আসবে, এই যে দেখছেন, 2টা আর্টবোর্ড একসাথে আসছে। ওকে, Ctrl+V করলাম। আমরা হচ্ছে এরপর দেখি, যেমন এরকম ডিজাইনগুলো করতে গেলে এরকম গাছপালাগুলো লাগে, এগুলা লাগে, এই জিনিসগুলো লাগে, মানুষ বসে আছে, এরকম জিনিসগুলো লাগে। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটা শেপ নেই, এখান থেকে একটা শেপ নিলাম। ওকে, এখান থেকে শেপ নিয়ে আইড্রপার দিয়ে এই কালারটাই দিলাম। ওকে, সুন্দর কালার, একটা ভালো একটা কালার। আর এদিকে হচ্ছে পাহাড়ের মতো যদি কিছু রাখতে চাই, বা পাহাড় এরকম জিনিসগুলো থাকে না অনেক সময়, এরকম পাহাড়ের মতো, তো এই জিনিসগুলো আছে না, আমরা হচ্ছে যদি ইয়া করি, যেমন হচ্ছে মাউন্ট লিখে, MOUNT, মাউন্ট ভেক্টর লিখে সার্চ দেব, কিওয়ার্ডটা মনে রাখতে হবে, মাউন্ট ভেক্টর, মাউন্ট মানে কথার পাশে এই ভেক্টর কথাটা ইউজ করে দেবেন, তাহলে এরকম পাহাড় পর্বতগুলো পাবেন। এই যে ইমেজেসে গেলে গুগল এইগুলোর অভাব নেই, এই যে এখানে অনেক আছে, অভাব নেই, ঠিক আছে, বহুত আছে, এই যে এরকম পাহাড় পর্বতগুলো বইয়ের জন্যই যেগুলো পাবেন, ঠিক আছে, এই যে। তো অ্যাকচুয়ালি এগুলা যদি আমরা ব্যবহার করতে চাই, বা এই যে এরকম করাগুলো আছে এরকমভাবে, তবে যে ইচ্ছা মতো আপনি পাবেন। তো এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। ওকে, এখন এটা তো ডিরেক্টলি এইভাবে ব্যবহার করা যাচ্ছে না, তাই না? এইভাবে তো ডিরেক্টলি ব্যবহার করা যাচ্ছে না, কজ এই জিনিসটা কি আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে নিজস্ব, তাহলে আমাদের কি করতে হবে, এটার কালার চেঞ্জ করা হতে পারে এটার কালার চেঞ্জ করব, হতে পারে এটার সবই চেঞ্জ করবো। যেমন আমি এই কালারটা রাখি, কালারটা খুব ভালো লাগছে, এটা। আরেকটা ভাইয়া ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, 2টা কালার রাখলাম। এখন এটাকে আমি যদি কালার চেঞ্জ করতে যে ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারি না, তাই না? তো এটাকে কি করব, এটাকে হচ্ছে ভেক্টর ট্রেসিং করব। কিভাবে ভেক্টর ট্রেসিং করে এটা আমরা একটু দেখব। এটাকে সিলেক্ট করে যাব হচ্ছে উইন্ডো থেকে ইমেজ ট্রেস, যাকে বলা হয় ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেসের অপশনটা নিয়ে আসব। কোথা থেকে নিয়ে আসলাম? উইন্ডো থেকে ইমেজ ট্রেস। এটাকে সিলেক্ট করে যদি আমরা এইখানে অপশনগুলো পাবো, অ্যাডভান্স অপশনটা বন্ধ থাকতে পারে, এটাকে এভাবে ক্লিক করলে এভাবে বের হবে। তো এটাকে যদি প্রিভিউটা অন করি আমরা, এখানে দেখবো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে সাথে সাথে, কারণ এটার মুড, এইখানে মুড আছে, মুড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দেওয়া, এই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে। আপনি যদি কালার দেন তাহলে কালার আসবে, এই যে, ঠিক আছে, কালার দিলে কালার আসবে। আর এইখানে অপশনটা আরও অপশন আছে, যেমন এইগুলা কি, এগুলা হচ্ছে এই পাথগুলা যেগুলা গেছেন এভাবে বাঁকা বুকা, এই পাথগুলাকে নিয়ে আপনি এটা ঠিক করতে পারেন। যেমন এই পাথ ঠিকগুলো, এই দেখেন, এই যে এখানে কিন্তু পাথ বাড়তেছে, আবার যদি এখানে কমাই তাহলে এদিকে কমতেছে। এই যে আপনি কর্নার্সগুলা কমাতে পারেন, এই যে কর্নার্সগুলা বাড়ালে এখানে কর্নার্সগুলা বাড়বে, দেখেন একটু চেঞ্জ হচ্ছে, এই যে এগুলা চেঞ্জ হচ্ছে। আপনি যদি নয়েজ কমান তাহলে এরকম হবে, হ্যাঁ, এগুলো হবে। হ্যাঁ,
নয়েজ হচ্ছে আপনার ওই যে যে হিজিবিজি যেগুলা থাকে না, এই যেমন হিজিবিজিগুলা, এই নয়েজটা যদি আমি বাড়াই দেখবেন হিজিবিজিগুলা ঠিক হচ্ছে, এই যে নয়েজটা কম। ওকে, সব ক্লিন হয়ে যাচ্ছে এরকম? হ্যাঁ, ওরকম কিছুই ক্লিন হয়ে যাচ্ছে আর কি। তো এটা আপনার মানে আপনার মতো করে রাখবেন। আর এখানে একটা অপশন আছে ইগনোর হোয়াইট। ইগনোর হোয়াইট মানে যদি হোয়াইট কিছু থাকে এটা যদি ইগনোর করতে চান তাহলে শুধুমাত্র ইগনোর হোয়াইট দিলে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে পুরোটা হোয়াইট না, ঠিক আছে, পুরোটা হোয়াইট না, এই জন্য কিন্তু এখানে ব্ল্যাকের মতো কিছু আছে, তো এই জন্য আলাদা করে নেব আমরা। তাহলে এটাকে কি করব, ইমেজ ট্রেসিং ধরুন হয়ে গেছে, আপনার কিছু করা লাগবে না। তো এইখানে একটা এক্সপ্যান্ড কথা আছে, এক্সপ্যান্ড মানে ভাঙা, অবজেক্ট থেকেও এক্সপ্যান্ড করা যায়। ওকে, এটা তো দেখাইছি মনে হয়। তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, এই যে এটা কিন্তু ভেঙে গেছে, এবার গ্রুপে আসছে। মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এগুলাকে সিলেক্ট করে ডিলিট। এটা তো একসাথে আবারও গ্রুপে আছে, আনগ্রুপ। এই যে এগুলা হচ্ছে এখন ডিলিট করলাম। ওকে, চাইলে আমি এটা হচ্ছে শিপ ধরে ধরে এটাকে সরাই ফেলতে পারি। এটা শিপ ধরে এটা, এটা শিপ ধরে এটা, এটা এটা এটাকে তো সরাই ফেলতে পারি, এই যে সরাই ফেললাম। ওকে, এগুলা দরকার নাই, ডিলিট। তার মানে এখন কিন্তু আমি চাইলেই কালারগুলা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ইমেজ ট্রেসিং, মানে একটা রাস্টার ইমেজ থেকে ভেক্টর ইমেজে কনভার্ট করা। তো আমি যদি চাই এটার ব্ল্যাক কালার দিব, এই যে ব্ল্যাক কালার দিতে পারতেছি। আমি যদি চাই এটার এই কালার দেব, কালার দিতে পারতেছি ইচ্ছা। এখন কিন্তু আমি ইচ্ছা মতো কালার দিয়ে দিই, একটু আগে কিন্তু পারছিলাম না, তাই না? এখানে আমি রাখি। ওকে, এটাকে ছোট করে দিই। আচ্ছা, এটাকে গ্রুপ করে নেই, নাহলে কিন্তু ঝামেলা হবে। গ্রুপ না করলে ঝামেলা। কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে চাপায় নেই, এটাকে এইখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে একটু বাইরে দেন, সমস্যা নাই, বাইরে আর্টবোর্ডের বাইরে দিলে আসবে না। ওকে, আর এদিকে হচ্ছে এই কালারটা দিয়ে দিই, রেক্টেঙ্গল টেনে এইটুক জায়গায় এই কালারটা দিয়ে দিই, হয়ে গেল। ঠিক আছে, একটা পাহাড়ের মতো বানায় ফেললাম। ওকে, তারপরে এখানে গাছ টাছ লাগবে। সো আমি যদি এইখানে যাই, এখানে হচ্ছে মাউন্টের বদল লিখলাম শুধু ট্রি। আরে কি লিখতেছে, আচ্ছা ক্যাপস লক অন করো না, ট্রি ভেক্টর, শেষ। এই যে ধরেন এটাই লাগবে, এটাই লাগবে আপনার, বা এটা কপি, কন্ট্রোল ভি, এটাকে নিয়ে বেশি খারাপ কোয়ালিটির রেজুলেশনাল ইমেজ ট্রেসিং দিলে ভালো হয় না, তবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ভালো থাকবে। ওকে, এখান থেকে প্রিভিউ অন করে দিলাম, আর ইগনোর হোয়াইট দিলে দেখবেন যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাহলে ট্রেসিং হয়ে গেছে। এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, এটা চলে আসছে আমার হাতে এখন, কন্ট্রোল জিতে গ্রুপ। এখন এটাকে নিয়ে এই জায়গায় যদি আমি বসাই তাহলে দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মতো হচ্ছে ডিজাইন আমরা পেয়ে যাব। ওকে, আর এটাকে হচ্ছে কালারটা আইড্রপে দিই, কালারটা দিই, তাহলে বেটার একটা ফিলিংস আসবে। এই যে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল যে বললাম যে এক্সপান্ড না করলে এটা হইতো না, যে গাছটা না, এক্সপ্যান্ড না করলে তো আপনি বার করতে পারতেন না এটা থেকে। মানে এক্সপান্ড না করলেও তো ওই যে ইয়ারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এক্সপ্যান্ড না করলে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখন আপনার মানে কালার দেওয়ার জন্য তো এক্সপ্যান্ড করা লাগবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, কালার দিতে হবে না, কালার। আচ্ছা, অ্যালোন ম্যান ভেক্টর লিখে, হ্যাঁ, হ্যালো ম্যান ভেক্টর, কেউ অ্যালোন থাকলে বললেন, তার জন্য ডিজাইন। ওকে, এইরকম এই যে ভদ্রলোকগুলা বৈশা আছে, দাঁড়ায় আছে, ব্যবহার করা যায়। এই যে এইটা কিন্তু আরামসে ব্যবহার করা যায়। ভাবতেছে এটা একটু ভালো হয়। ওকে, দেখেন এক্সপ্যান্ড না করলে কি প্রবলেমে পড়বেন। প্রিভিউ অন করলাম, এখান থেকে ইগনোর হোয়াইট দিলাম, গেল। এখন কালার চেঞ্জ করেন তো, কালার চেঞ্জ করা যাবে? এক্সপ্যান্ড না দিলে কালার চেঞ্জ হবে না না, ও আচ্ছা। আর এটাকে এখানে এটাকে ছোট করে দেই, ঠিক আছে, ছোট করে দিয়ে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে দিই।
আর এটাকে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে এটাকে এই জায়গায় একটু ঘুরায় দিই হালকা ওকে ভাবতেছে আর কি এরকম কিছু আর কি একটা ক্রিয়েটিভ থিঙ্কিং মাথার ভিতর রাখতে হবে যে কি করা যায় ওকে আচ্ছা এই ব্যাচে আর কি কি আসছে কথা আসে না কথা আসে না আজকেও ক্লাস আসেনি মানে ক্লাস করে না কি আল্লাহ জানে আচ্ছা তারপর হচ্ছে এই গেল ওকে এইখানে হচ্ছে যদি আপনি একটা ইয়া ক্রিয়েট করেন সূর্যের মতো তাহলে এইখান থেকে যদি আমি একটা রেক্টেঙ্গল নেই সরি ইলিপস নেই ইলিপস নিয়ে কিন্তু এই জায়গাটাতে আমি দিতে পারি এইভাবে দিয়ে এটাকে হচ্ছে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ডের শর্টকাট কি কন্ট্রোল ধরে এই যে থার্ড ব্র্যাকেট এন্টারের পাশে দুইটা তো এটা যদি আমি প্রেস করি কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট তাহলে চলে গেছে এটা পিছনে ঠিক আছে আচ্ছা এটার কালারটা যদি না চেঞ্জ করি তাহলে বোঝা যাবে না আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম ওকে এই যে এখন কিন্তু মনে হচ্ছে আছে আর এদিকে যদি আপনি পাখি টাকি বা বসাতে চান এরকম একটা কিছু বসাতে পারেন মানে জাস্ট ইমেজ ট্রেসিং আর এইদিকে হচ্ছে একটা নাম দেই কি নাম দেওয়া যায় বলেন তো দ্য লাস্ট ম্যান অন আর্থ আচ্ছা এটাই দেওয়া যায় the last man on earth okay the last man on earth আর এটাকে একটু স্টাইলিশ করার জন্য হচ্ছে আমি এটাকে এন্টার করে নিচে পাঠিয়ে দিলাম আর এখানে হচ্ছে এটা দিলাম ওকে এটাকে হচ্ছে দাটাকে ছোট করে দিই একটু আর এটার গ্যাপিংটা যদি কমাতে চান মানে এর যে লিডের গ্যাপটা তো লিডের গ্যাপ কমানোর জন্য ক্যারেক্টার থেকে এইখানে একটা অপশন আছে এই যে না এটা এটা হচ্ছে এই যেটা ভার্টিক্যালি ঠিক আছে এটা তো ভার্টিক্যালি কমাবে আর এটা যেটা আছে এটা হচ্ছে হরিজন্টালি কমাবে তো এগুলো শর্টকাট হচ্ছে যে অল্টার ধরে যদি আপনি মাউসের লেফট অ্যারো প্রেস করেন তাহলে দেখেন একটা আরেকটার উপর চেপে যাচ্ছে ঠিক আছে আর যদি নিটল করতে চান তাহলে এইখানে গেলে এই অপশনটা হচ্ছে এই যে দেখেন ভার্টিক্যালি 260 মাইনাস হয়েছে আপনি 0 করে দেন তাহলে ঠিক হয়ে যাবে আর যদি অল্টার ধরে আপের প্রেস করেন তাহলে এটা কমবে এই যে ওকে এখন যদি আমি ফন্টটা চেঞ্জ করে দেই তাহলেই ভালো লাগবে ফন্ট একটা কঠিন একটা ফন্ট ইউজ করতে হবে এটা চলে ওকে অন আর্থ ওকে এটার কালারটা হচ্ছে এই কালারটা দিব তাহলে এটা ফুটে উঠবে ওকে ভাইয়া ওই এইটা স্পেসটা কমাইলেন কিভাবে লেখা অল্টার ধরে আপ এরো ডাউন এরো প্রেস করলে হয় ও আচ্ছা অল্টা ধরে হুম রাইটারের নাম থাকে আর কি এখানে রাইটারের নাম এখান থেকে পেঁচানো টাইপের যদি পাওয়া যেত এটা ভালো লাগতেছে এটাকে হচ্ছে আপনি যদি ফাঁকা করতে চান তাহলে হচ্ছে অল্টার ধরে অ্যারো প্রেস করে দেন অল্টার ধরে লেফট অ্যারো এই যে ওকে এই তো হয়ে গেল
দেন এইদিকে হচ্ছে লোনলি ব্যাটল এগেনস্ট ওসিডি। এটা হচ্ছে নিচে থাকবে, এটা হোয়াইট কালার ফন্টে থাকবে, ঠিক আছে। এই যে ইজিলি এইভাবে কিন্তু আমরা এরকম বুক কভারের ডিজাইনগুলো করতে পারি। তবে হ্যাঁ, ফটোশপে কিন্তু করা যায় এগুলো, আর অনায়াসে ফটোশপেও করতে পারবেন আপনি, এমন যে বিষয়টা ফটোশপে করা যায় না, ফটোশপেও করা যাবে, তবে এইখানেও করা যায় এইভাবে, ঠিক আছে। আর এটাকে আমি একটু চাপায়া দিয়ে এটাকে একটু বড় করে দিই। এই তো হয়ে গেল আমার বুক কভার, একটা কভার। এটা বসাইলেই ভালো লাগবে, মকআপে বসাইলে এটা ভালো লাগবে, বুকের ভিতর যদি বসান তাহলেই ভালো লাগবে, ঠিক আছে। আর সেকেন্ড পার্ট তো এইভাবেই এগুলা পারা যাবে। সেকেন্ড পার্ট এখানে টেক্সটগুলো থাকবে, এই যে এগুলা থাকবে এখানে, এইভাবে থাকে আর কি স্পিনগুলা। তবে এইগুলা হচ্ছে করা দরকার আগে, ভেক্টর ট্রেসিংটা ভালো করে জানতে হবে, কি কি ইউজ করব সেটাও জানতে হবে, হ্যাঁ, একটা কনসেপ্ট নিয়ে তারপর হচ্ছে করা লাগে। তো আমি কিন্তু এটার মতো করেই করছি, বাট এটা কিন্তু ডিজাইন চেঞ্জ, অনেকখানি চেঞ্জ আছে, এটার সাথে এটা মিলিয়ে না এখন, বাট সিমিলারিটি কিন্তু আছে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এই পাশাপাশি দুইটা যে আর্টবোর্ড নিছেন, এটা মানে আমি একটু মিসিং দিছিলাম, এটা একটু বলবেন কিভাবে নিছেন? এটা হচ্ছে ফাইল থেকে নিউ নেওয়ার সময় এখানে নাম্বার অফ আর্টবোর্ড আছে, এই যে এখানে দুইটা দিয়ে দিছে, আর্টবোর্ড সংখ্যা দুইটা করে দিছে, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে কি এরকম পারা যায়? জি ভাইয়া, পারবো পারা যাবে। তাহলে ইনশাআল্লাহ। বুক কভারগুলা জি ভাইয়া। কিন্তু এরকম সুন্দর করে আমি এটা দিচ্ছি, আর একটা বুক কভার আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, ওইখানে আমাকে এটা হচ্ছে করে দিবেন আপনারা এখন, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আমি এখনই দিচ্ছি, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপগুলো চেক করেন। আর কে যেন নতুন জয়েন করছে? জি ভাই, আমি 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 আবুল কাহার। নিউ। আচ্ছা আচ্ছা, আবুল কাহার, হ্যাঁ। আপনি আগে কি কখনো করছেন গ্রাফিক না, ডিজাইন, আগে করছিলেন কখনো? না আমি এর আগে করি নাই, এমনি অন্য অন্য ওই যে পাওয়ার পয়েন্ট এগুলা মোটামুটি ও আচ্ছা, প্রাইমারি তার মানে লেভেলে। ধারণা আছে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ লিংক দিছি, এটাতে জয়েন করেন। হোয়াটসঅ্যাপ লাগছে। আচ্ছা, এটাতে জয়েন করেন। আর যে ডিজাইনটা দিব ওটার সিমিলারিটি রেখে আপনারা একটু বুদ্ধি দিয়ে সুন্দর করে মানে হচ্ছে একটা ডিজাইন বানাবেন, বুঝতে পারছেন? মানে আপনারা একটু নিজে থেকে ট্রাই করবেন। ভাইয়া স্পিনটা যে বললেন না, স্পিন কি স্পিন? আচ্ছা ভাইয়া, একটা জিনিস স্পিন দেখাবো আচ্ছা না। ভাইয়া, এইটা মেসেজে আমাদের এই মেসেজ অপশন দেওয়া যায় না? তুমি আমাদের এই ইয়েতে কোনটা? ওই যে আপনার যেটা এখন দিবেন ক্লাস ওয়ার্কের কাজটা, কোথায় দিব? এই মেসেজের আমাদের এখানে মিটিং এই যে মিটের যে মেসেজ অপশন এখানে দেওয়া যায় না ভাইয়া? না না, ওখানে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওইখানে হচ্ছে ইমেজের লিংক দেওয়া যায়, আমি আর তবুও দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা করলাম এরকম একটা ট্রাই করেন, ঠিক আছে। আর আরেকটা দিচ্ছি নতুন করে, কয়েকটাই আছে খুব সুন্দর দেখতে, একটা ক্রিয়েটিভ দরকার, একটা ক্রিয়েটিভ জিনিসটা। আচ্ছা ভাইয়া, রাতে আপনি কখন ফ্রি থাকেন? রাতে ফ্রি থাকি না, রাতে ঘুমাই আমি। কেন?
না, আমার ওই একটা জিনিস তো একটু মানে একটা ব্যাপারে আপনার সাথে একটু 3D যে বুক কভার ডিজাইনটা এটা একটু আমি দেখতাম যদি আপনি দেখাইতেন। ওটা 3D না, ওটা মকআপ, ওটা দেখাবো ক্লাসের ভিতরে হচ্ছে দেখাবো। ওকে, আমি হচ্ছে লিংক দিতেছি ইয়াতে, ওটা দেখাবো না, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করেন না। মানে আমি ইউটিউবে প্রচুর সার্চ দিছি বাট আমি জিনিসটা বুঝি নাই। ওটা মকআপ লিখে সার্চ দেবেন, হাউ টু মেক মকআপ। মকআপ না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইমেজের লিঙ্কটা দিচ্ছে, এই যে এই ইমেজের লিঙ্কটা এখানে দিলাম, গুগল থেকে এটা ডাউনলোড করে নেন। আর আরেকটা দিচ্ছে হলো আরেকটা, হ্যাঁ আরেকটা হচ্ছে এটা কপি লিঙ্ক হ্যান্ডেল, ঠিক আছে, দুইটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে নেন, নিয়ে করা শুরু করে দেন। আর দুই একজন স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন, নাহলে কিন্তু বোঝা যাবে না। আর ক্যামেরাগুলো একটু অন করেন, স্ক্রিনে শট নেব। আর দুই তিনজন হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন, মানে সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করার চেষ্টা করবেন। যদি নেট স্লো থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কারণ নেট স্লো থাকলে আবার বের হয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আমি তো কিছু ক্লাস মিস করছিলাম, এখন ওই ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি বলতেছি। আজকে আপনাদের 4 নাম্বার ক্লাস না? জি ভাইয়া। 4 জি ভাইয়া, নাম্বার। 4 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মিসিং ক্লাসগুলো কোথায় পাবেন? মিসিং ক্লাসগুলো যেগুলো হচ্ছে, আমি দুইজন আছে, একজন হচ্ছে নাম কি ওনার, আবুল কাহার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবুল কাহার, উনার হচ্ছে আমি একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। ভাই কেউ একটু স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন ভাইয়া। ভাইয়া বলতেছি, যদি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এই ভিডিওটা দিয়ে দেন আপলোড করে, তাইলে আমরা সাথে সাথে কাজটা এক জায়গায় বসে করে দিতে পারি। ভাইয়া যে ওয়েবসাইট গুলো ইউজ করেন ওগুলোর লিংক একটু দিয়ে দিলে ভালো হয়।
ঠিক আছে। ইমেজটা আলাদা করতে গেলে কি ইমেজ ট্র্যাকে যেতে হবে নাকি ভাইয়া? ট্রেসিং এ ঢুকছি, তারপরে কোথায় যাব? হ্যাঁ অন করছি ভাই। হ্যাঁ দিছি, ইগনোর হোয়াইট দিছি। ও থ্যাংক ইউ। ভাই সাইজটা কত নিছিলেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা ভাই, আমার এখানে হচ্ছে ওকে তো আসতেছে না। এই যে আমার এটা ট্রেস করলাম, এখানে ওকে আসবে না বা ট্রেস আসবে না। It's-
আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমি ইমেজটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব কিভাবে? আমি একটা মানে ওই যে ওই মাউন্ট ভেক্টরের একটা ইমেজ নিয়েছি, তারপরে ওই ইমেজ ট্রেসে যে এর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে যেন আলাদা করে না? জি বলেন। আর আচ্ছা আমি আবার বলি, আপনার যে কোনো একটা ইমেজ নিয়ে আসবেন। ধরেন আমি আমি যে ইমেজটা নিছি আমি এটা নিছি, অথবা এটা ইমেজ নিলাম। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি, বলেন। তো এই ইমেজটা আনার পরে আপনি এখান থেকে ওই উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, জি এটা ওকে করবেন। ওকে করার পর এখান থেকে আমার এটা ব্ল্যাক হোয়াইট রাখবো, এই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে দিব। আর এখান থেকে অ্যাডভান্স অপশনটা যদি আপনার না থাকে, এটার উপর ক্লিক করলে এক্সপ্যান্ড হইব। এখান থেকে আপনি এই ইগনোর হোয়াইট এখানে মার্ক করে দিবেন। মার্ক করে আচ্ছা আপনি টিভিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এটা চলে গেছে। আচ্ছা আচ্ছা দেওয়ার পর এখান থেকে আপনি অবজেক্ট থেকে অথবা এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন, তাহলে আপনার এটা এই যে শুধু ইমেজটা থাকবে। বুঝতে পারছেন? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব তাই তো? এক্সপ্যান্ডটা আপনি হ্যাঁ অবজেক্ট থেকে এখানে এই যে এক্সপ্যান্ড আছে এই যে এটা, অথবা আপনার এখানে যখন এটা ওই আপনার ট্রেস করা হইলে এখানে আপনার এক্সপ্যান্ড অটোমেটিক একটা অপশন চলে আসে, এটা দিয়েও করতে পারবেন। অথবা আপনি এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এখানে গিয়ে এটা দিয়েও করতে পারবেন, যেটা দিয়ে ইচ্ছা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ভাইয়া ক্লাস কি অনেকক্ষণ হয়ে গেছে? আমি তো মাত্র জয়েন করতে পারলাম। না ভাইয়া, আমার প্রবলেম ছিল না, আমি তো 6টা থেকেই বসে আছি। আমি তো 2টা ডিভাইস নিয়ে ট্রাই করলাম, একটাতেও কেউ জয়েন করতে।
ওয়েট ভাই, হ্যালো মোহন ভাইয়া আছেন? মোহন ভাইয়া
ভাইয়া আমার একটা কাজ পড়ে গেছে, আমি কি ক্লাসটা লিভ নিতে পারি ভাইয়া? হ্যালো ভাইয়া। আচ্ছা ভাইয়া, ভাইয়া আমার প্রেজেন্টটা দিয়ে দিন ভাইয়া, মেমোর করি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমারটা হয়ে গেছে, দেখবেন একটু আমারটা কেমন। এই যে ভাই, ঠিক ভাইয়া না? ওকে ঠিক আছে ভাই, চেষ্টা হ্যাঁ, করবো। আমি একটা ডিজাইন করছি, দিব? মবিন ভাই হোয়াটসঅ্যাপে একটা দিছি, মানে একটা কাজ করে দিছি, মানে একটু দেখেন। ওকে, জি ভাই। ও হয়নি তো। ভাইয়া আপনি কি আছেন? মবিন ভাইয়া, ভাইয়া ওই যে গ্রুপ করে না, আমি এই
ক্লাসটা তো একটু আগে জয়েন করতে বুঝতে পারতেছি না, অনেকটুকু করতে পারিনি আর কি। আগের ক্লাসের কথাটা বলতেছি, ওই যে গ্রুপ করে যে দুইটা রেক্টেঙ্গেল শেপ একসাথে, আমার গ্রুপটা হচ্ছে না, দুইটা হয়ে যায়, আলাদা হয়ে যায়। কন্ট্রোল জি দিব দুইটাকে সিলেক্ট করে, কিন্তু দুইটা তো একসাথে সিলেক্ট হচ্ছে না। Mommy said so why, this is so why, rather is my daddy, why, big sister, mommy, big sister, only daddy, oh, why, it's too little, everybody is so why, sister and daddy and mommy, it's so why, why. ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া আগেরটা হয়েছে, থ্যাংক ইউ। আর হচ্ছে আমি ওই যে একটা নতুন ল্যাপটপ নিয়েছি, তো ওইটাতে ইলাস্ট্রেটর কত দিব? সিসি 2020 কোর i5। জি ভাইয়া। র্যাম হচ্ছে 8 GB। এসএসডি আছে, এসএসডি 130। তাহলে কি দিব? দেখাচ্ছে একদিন লাগবে ডাউনলোড হতে। টেন ভাইয়া। কিন্তু অনেক সময় দেখাচ্ছে, একদিন, এত সময় লাগে? আচ্ছা, তাহলে কি আমাদের নেট প্রবলেম, নেট স্লো দেখে নাকি, বুঝতেছি না তো। নেটওয়ার্ক প্রবলেম। জি ভাইয়া, আরেকবার বলবেন? মিটেই দেন ভাইয়া।
ভাই আর আমি আরেকটু প্রবলেম আছে আর কি আমি গ্রুপে তো আছি কিন্তু আর কি কিভাবে এটা হোমওয়ার্কটা কিভাবে আপলোড করব বুঝতেছি না। হ্যাঁ ফেসবুক পেজে তো দেখছিলাম আছি। ফেসবুক বুকে কিভাবে দিব পেজে আর কি ছবিটা এখান থেকে আমি তো ডেস্কটপে সেভ করব প্রথম তাই না? ডেস্কটপ থেকে তারপরে না ক্যাপশন লিখতে পারবো কিন্তু আর কি জেপিজি জেপিজি তো করাই আছে ভাইয়া কিন্তু আপলোডের তো আমি কোনো অপশনই পাচ্ছি না। পোস্ট বুঝতে পারলাম না ভাইয়া। হ্যাঁ কিন্তু সেটা আমি এখান থেকে আর কি ফেসবুক পেজটা ওপেন করে ওইটার মধ্যে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাব এটা বলতেছেন? হ্যাঁ 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 না ডেস্কটপ থেকে তো কখনো করিনি মোবাইল থেকে তো আর কি করছি এর জন্য বলতেছি মোবাইলে তো আর কাজ। আচ্ছা 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 2019 না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ। ভাইয়া একটাই করব নাকি দুইটা? ভাই এটা তো সাইট ডিজাইন করা পুরো টাফ হয়ে গেছে এই কালার তো মিক্স করতে পারতেছি না এক হয়ে যায়। ঠিক আছে ভাই। ভাইয়া আমি কি এখন ডেস্কটপের ওইটাতে যাব আর কি যেই উম, আপনার সাথে শেয়ার করব কোনটা ডেস্কটপটা না ফেসবুকের পেজটা? পুরা ডেস্কটপ হুম
হ্যাঁ আমি তো 6টা থেকে ট্রাই করতেছি, কেন ইন করতে পারছি না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই যে টেক্সটও করতেছিলাম বারবার যে ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে না, সবাই তো বলতেছিল যে না হচ্ছে না। আমি কনফিডেন্স ডেস্কটপের সামনে বসেছিলাম ভাইয়া, আর কি আমি সরিয়ে নি, কিন্তু তারপরে দেখলাম যে জয়েন। হ্যাঁ সেটা ট্রাই। আসলে আমি তো এই ধরনের কাজ ভাইয়া আমার একটু প্রবলেম হচ্ছে ভাইয়া। আমার প্রবলেম হচ্ছে কি, আমি কোনো কালার ইমেজ নিলে সেটা ইমেজ ট্রেস করে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারতেছি না। ওরা ডেস্ক হ্যাঁ ওটা করতেছি, বাট ইমেজটাই টোটালি মানে চলে যাচ্ছে। আমি স্ক্রিনশট ভাইয়া একটু দেখাই দেবেন, আমি স্ক্রিনশট দিব। আমি তো ভাইয়া একটা ডিভাইস হচ্ছে রামিসা তাসনিম দিয়ে জয়েন করছি, আর মুক্ত লাইফটা এখন ভাইয়া দিলাম আরেকটা ডিভাইসে। ভাইয়া ভাইয়া দেখেন তো, দিয়েছি, দেখেন তো পাচ্ছে নাকি। শেখ আব্দুর রহমান দেখি। জি জি ভাইয়া স্ক্রিন শেয়ার দিচ্ছি। ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার, এইটা আসতেছে। শেয়ার নাও, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন টু স্ক্রিন শেয়ার। ভাইয়া আমারটা দেখতে পাচ্ছেন? এখন কিভাবে কি করবো? আমার ওই যে আর কি উপরে জেপিজি দিয়েই তো সেভ করে রাখছি। কি জানো আমি বুঝতেছি না ভাইয়া। আমার ওই যে বুক কভার প্রথম যেটা, সেটা আর কি দিলে হ্যাঁ এখান থেকে গ্রুপ ভাইয়া এটাতে ক্লিক করতে হয়। আচ্ছা D53 53। হ্যাঁ এটা তো দেখি আরেকটা গ্রুপের আপলোড হয় ভিডিও টিডিও। কি জন্য আমার এখানে দেখলাম পাথ ফাইন্ডার আসলো একদিন ক্লাসের কি দেখাচ্ছেন আপনি? অলে জি ও আচ্ছা 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 আচ্ছা।
বলতে বলেন, আমি বুঝতেছি না। কোথায়? ভাই আমি তো গ্রুপে নেই, তো গ্রুপের লিংকটা দিবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক। আচ্ছা আচ্ছা, এখান থেকে ডেস্কটপ থেকে নিব। জেপিজিতে থাকতে হবে সবসময়, তাই না ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, আমার নাম দিব না? ভাইয়া আমি একটু পোস্ট করে আপনি একটু চেক করেন আমার এটা বোঝা যাচ্ছে কিনা। আমি আবার অন্যভাবে দিয়ে দেখলাম যে আমার এটা বোঝা যায় না ভালো। অনেকদিন আগে এটাতে নাম রোল নাম্বার দিয়ে পোস্ট করি না? আচ্ছা thank you ভাইয়া। ভাইয়া এই যে আমার এই স্ক্রিনটা, এই পিকচারটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারতেছি না। ভাই আমি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিছি। হ্যাঁ ভাইয়া, এই যে এই ইমেজটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারতেছি না। এই যে এখানে যে আমি ইমেজ ট্রেসে যাচ্ছি, ইমেজ ট্রেসে যে আমি প্রিভিউটা অন করতেছি, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট মোডটা তো চিনানোই আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট এটা সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে গেল। ও আচ্ছা, কালার করলাম। ওরা নিচ্ছে। ইগনোর হোয়াইট, জি ভাইয়া। এইটা মেবি CC14। আচ্ছা, এবার হয়েছে না ভাইয়া? আচ্ছা, এটা ব্ল্যাক, ভাইয়া এখন কি এই আই ড্রপ থেকে ব্ল্যাক কালারটা দিব, তাই তো ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দেখতেছি তো দুইটা, আর একটা দিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা। ভাইয়া কোনটা হোমওয়ার্ক ছিল ভাই? কোনটা হোমওয়ার্ক?
হ্যালো ভাইয়া, ওই যদি মাল্টি ইমেজ থাকে, হ্যাঁ, ওটা ওখান থেকে একটা কিভাবে মানে ইমেজ ই করবো, ট্রেস করবো? একটা করা যায় না। আর এখানে যে আপনার বুকে যে মানে হলুদের একটা শেপ আছে, হ্যাঁ, নিচে, ওটা কিভাবে দিতে পারবো আমরা? যে একটা TM আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিনটা কি দেখা যায়? আমারটা অফ করে দিছে। এতটুকু বেশি পারি না ভাইয়া। ওই আমার স্ক্রিনটা দেখা যায়? ঠিক আছে। किस्मत का खेल है सारा, फिर था मैं आवारा, ये क्या सो क्या हो गया। चार दिन की जिंदगानी। ভাইয়া, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেরটা একটু বলে দিবেন কিভাবে করব? আচ্ছা ভাই আমি ফেসবুক গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিচ্ছি। ভাইয়া, আর এই যে ফেসবুক আপনারা পোস্টের এখানে গিগ ফরমেশন হ্যাশট্যাগ দেওয়া এগুলা দিতে হবে, এটা কি? সিগন্যাল দিবেন না ভাই? ওকে ভাই। ভাই আমার প্রেজেন্টটা দেওয়া হয় নাই। না ভাইয়া, আজকে তো সোমবার। বুধবার এবার। নেক্সট বুধবার। বুধবার। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম।